ও আল্লাহর গোলামেরা একটা সামান্য কাঠুরিয়া জঙ্গলে কাঠ কেটে কোনো রকম ভাবে দিন যাপন করতেন। আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। ওই সময় এত মাওলানা মৌলবি ছিল না, জানাজা দেওয়ার মতো তালাশ করিয়া কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না। ও আল্লাহর গোলামেরা, কারণ হলো ওই জামানায় এত আলেম ছিল না। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর বরকতে বর্তমান বাংলাদেশে হাফেজার আলেমের অভাব নাই, পড়েন আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহর কসম করে বলতেছি, এই যুগ সন্ধিক্ষণ সিভিলাইজেশনে আলেম ধরো আলেম মারো এই স্লোগান যতদিন থাকবে, আলেম ততদিন নিধন হতেই থাকবে। আর আমাদের দেশে যদি একটা আলেম খুঁজে না পাওয়া যায়, মরলে গরু ছাগলের মতো আমাদেরকে কুত্তার মতো মাটির ভিতরে পুঁতে রাখা হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আলেম আছে যেখানে বরকত আছে, হাফেজ আছে যেখানে বরকত আছে। এটা আমার কথা নয়, বিশ্বনবী নিজেই বলেছেন, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার দায়িত্ব পালন করবেন ওলামা ইকরাম আর ওলামা রাসাতুল আম্বিয়া। ওলামা ইকরাম হলো নবীর ওয়ারিস। যেই জামানায় ওলামা ইকরাম আছে, যেই জামানায় ওলামা ইকরাম থাকবে, ওই জামানায় ওলামা ইকরাম হলো বরকত। নবী যেমন মানুষের জন্য বরকত ছিলেন, নবী দুনিয়ায় নাই, ওলামা ইকরামদেরকে রেখে গেছেন। ওলামা ইকরাম হলো সমাজের বরকত, রাষ্ট্রের খনিজ এবং দামি সম্পদ, ঠিক কিনা? সেই ওলামা ইকরামদেরকে সম্মানের চেয়ারে না বসায়া বরং উল্টা মিথ্যা মামলা দিয়া জেলখানায় ভরে দেয়, কথা ঠিক কিনা? এই জন্য ওলামা ইকরাম ধরো মারো, জেলখানায় বন্দি করো, ফাঁসির কাস্টে ঝুলাইয়া দাও। এইভাবে কোরআনের দাওয়াত বন্ধ করা সম্ভব নয়, ইসলামকে দাবানো সম্ভব নয়। কথা বলেন, কথা ঠিক কিনা? যত ইসলামের উপরে চক্রান্ত ষড়যন্ত্র হবে, কোরআন নিয়ে চক্রান্ত ষড়যন্ত্র হবে, তত বেশি কোরআনের রাজ বাংলাদেশে নয় সারা পৃথিবীতে কায়েম হয়ে যাবে। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহর গোলামেরা কানটা লাগায় দেন। আল্লাহর বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন, ওই সময় জানাজা দেওয়ার মতো তালাশ করিয়া কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না। এই জন্য লাশটাকে গোসল করায়া কাফন পরায়া রাস্তার পাশে নিয়ে শতাধিক মানুষ দাঁড়িয়ে আছেন। এই রাস্তা দিয়া যদি কোনো মৌলবী মাওলানা যায়, তাহলে তাকে ধইরা কোনো রকম ভাবে জানাজা সমাপ্ত করে ফেলবো। আল্লাহর বান্দারা লাশটাকে রাস্তার পাশে নিয়ে বসে আছেন। হঠাৎ করে একটা মৌলবী সাহেব সাইকেল নিয়ে রাস্তা দিয়া যায়। কারি তৈয়ব রাহমাতুল্লাহি আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের ভিতরে উল্লেখ করেন, হুজুরের হাত ধরে পা ধরে কাকতি মিনতি করে বলছেন, হুজুর যদি মনে কিছু না নেন, আল্লাহর বান্দা ইতিপূর্বেই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছেন, তার জানাজা না হওয়া পর্যন্ত দাফন করতে পারছি না। যদি মনে কিছু না নেন, এতটুকু সহযোগিতা আপনি করেন। মাওলানা মানুষ, মৌলবী মানুষ, আলেম মানুষ, সরল হয়, ভদ্র হয়, নম্র হয়। আলহামদুলিল্লাহ পড়েন। এই দুনিয়াতে যত শ্রেণীর যত প্রকারের মানুষ আছে, তার মধ্যে সব চাইতে ভদ্র মানুষ, যারা সব সময় আল্লাহকে ভয় পায়, তারা হলো ওলামা ইকরাম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার বলেন। নিশ্চয়ই মানুষদের মধ্যে ওলামা ইকরাম, আমি আল্লাহকে ভয় পাই বেশি ঘোষণাকার। আরো জোরে বলেন, ঘোষণাটা কার? আল্লাহর গোলামেরা, যার ভিতরে আল্লাহর ভয় বেশি, তার ভিতরে দয়াও বেশি, নম্রতাও বেশি। হুজুরকে যখন প্রস্তাব দেওয়া হলো, তিনি মেনে নিয়ে আনিল। আল্লাহর গোলামেরা, জানাজা সমাপ্ত করা হলো, এরপরে তাকে কবরের মধ্যে দেওয়া হলো। সব কিছু কাজ যখন কমপ্লিট হয়ে গেছে, এবার আল্লাহর গোলাম চলে গেলেন তার নিজ প্রতিষ্ঠানে, নিজ মাদ্রাসায়। আল্লাহর গোলামেরা যখন তিনি মাদ্রাসায় প্রবেশ করবেন, মাওলানা সাহেব, আল্লাহর গোলামেরা, ওই প্রতিষ্ঠানের রীতি আর নীতি ছিল, প্রত্যেকটা দিন শিক্ষক মহোদয় যারা ক্লাসের মধ্যে ঢুকবেন, দারোয়ান বেটা দাঁড়িয়ে আছেন, তার পরিচয়পত্রটা গ্রহণ করতে হবে, নিতে হবে, নয়তোবা কোনো টিচার ওই ক্লাসের মধ্যে প্রবেশ করতে পারবেন না। দারোয়ান বেটা যখন বলে দেয়, হুজুর আপনি ক্লাসের মধ্যে প্রবেশ করবেন, আপনার পরিচয়পত্রটার প্রয়োজন। আল্লাহর বান্দা পরিচয়পত্র নেওয়ার জন্য যখন পকেটের মধ্যে হাত দিয়ে দেয়, দেখে পকেট খালি, পকেটের মধ্যে তো পরিচয়পত্র নাই। আল্লাহর বান্দার মেজাজ বড় তীক্ষ্ণ হয়ে গেছেন, পেরেশানি হয়ে গেছেন, হতাশাগ্রস্ত হয়ে গেছেন। মনে মনে ভাবছেন, কোথায় রাখলাম, কোথায় রাখলাম।
তালাশ করিয়া যখন খুঁজে পাই না, হঠাৎ করে তার স্মরণ হয়ে যায় ওই যে রাস্তায় আসার সময় ওই লোকটাকে কবরে নামায় দিলাম। আমার মনে হয় কবরে নামানোর সময় আমার পকেট থেকে ওই আইডেন্টি কার্ডটা কবরের ভিতরে ঢুকে গেছে। ও আল্লাহর গোলামেরা, দ্রুত বেগে ওখান থেকে তিনি চলে আসলেন। আসার পরে সমস্ত মানুষগুলোকে জমায়েত করলেন, সবাইকে লক্ষ্য করে বললেন, ভাই রাস্তাতে যাবার সময় যখন আমাকে আপনারা বলেছেন, আপনার কথা শুনেছি, উপকার করেছি, এখন একটা বারের জন্য কি আমার উপকার করা যায় না? আইডেন্টি কার্ড ছাড়া আমার মাদ্রাসার মধ্যে প্রবেশ করতে পারছি না। এই আমার মনে হয় আইডেন্টি কার্ডটা কবরের ভিতরে পড়ে গেছে, মনে কিছু না নিলে আমার একটু সুযোগ দেয়া দেন। আল্লাহর গোলামেরা, মুহূর্তের ভিতরে সাধারণ মানুষ তখন বলে দিল, একজন মানুষকে কবরস্থ করার পরে কোনো প্রয়োজনে অকারণে কবরটা খনন করা যায় কিনা, মাসআলা তো আমরা জানি না। এই মাসআলা নেওয়ার জন্য বিজ্ঞ আলেমের দরকার। জোরে বলেন, আছে না নাই? আছে না নাই? সম্মানিত প্রিয় ভাইরা, আমরা তো এক একজন এক এক মুফতি, মুফাসসির, মুহাদ্দিস হয়ে যায় মাঝে মাঝে, ঠিক কিনা? জোরে বলেন। সারা সপ্তাহ চলে যায়, 5 ওয়াক্ত সালাতে আসে না, কোন রকম জুমার নামাজে সবার পরে যায়, আবার সবার আগে বের হয়। এই বান্দা মনে মনে টার্গেট করে ইমাম সাহেবের ভুল কেমনে ধরা যায়। এরকম সমাজ আমাদের টাটকা বেঈমান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তার মানে ওরা শুধু মনে করে এটা যে হুজুর মুরগি জবাই করবে, গরু জবাই করবে, ছাগল জবাই করবে, মিলাদ মাহফিল করবে, বাপ মারা গেলে দোয়া করবে, বাপ মারা গেলে জানাজা দিবে, এই হলো মৌলবীর দায়িত্ব, ঠিক কিনা বলেন? কিন্তু মৌলবীকে যে নেতা করে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, এটা আমরা কেউ জানি না, ঠিক কিনা? ধরে বলেন। আজকে যদি সমাজের নেতা একজন আলেম হতো, একজন মুফাসসির হতো, আল্লাহর কসম করে বলতেছি সমাজে প্রপাকাণ্ড হতো না, গুনাহ ছড়ায় ছিটায় যাইতো না। কথা বলেন, কথা ঠিক কিনা? মনে মনে ভাববেন, হুজুর আপনার কথাটা বুঝলাম না, একটু ক্লিয়ার করেন। খুব ভালো করে বুঝবেন। একজন মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, 1 বছর অতিবাহিত হওয়ার পর একটা সন্তান হলো। হঠাৎ করে কোনো কারণে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল, ফাসাদ, দ্বন্দ্ব, এক পর্যায়ে সংসার ভেঙে গেল। পরক্ষণের সমাজের মানুষ পরামর্শ দিল, একটা সন্তান যেহেতু আছে, এই সন্তানটাকে এতিম বানানো যাবে না। মানুষ বুঝাইলো, আত্মীয় স্বজনরা বুঝাইলো, বুঝলো এখন কি হবে? তালাক যেহেতু হয়েই গেছে, এখন আবার স্ত্রীকে পুনরায় গ্রহণ করতে হবে। এখন করণীয় কি? সবাই বুদ্ধি পরামর্শ করে চলে গেল মেম্বার এবং চেয়ারম্যানের কাছে। মেম্বার চেয়ারম্যানের কাছে পরামর্শ নেওয়া হলো যে, মেম্বার চেয়ারম্যান সাহেব, এই ইতিহাস ঘটনা কি করা যায়? মেম্বার সাহেব বললেন, এটা কোনো বিষয় হলো, কথা হলো? গ্রামের মোড়ল নেতাদেরকে ডাকানো হলো, তারা আসলো। আসার পরে 50,000 টাকা চুক্তি হলো, বিনিময়ে হারাম বউকে হালাল বানায় দিল। সমাজে চলছে কি চলছে না? এখন বলেন, একজন মহিলা, একজন পুরুষ তালাক প্রাপ্ত হওয়ার পরে স্ত্রীকে ইসলামের রীতি অনুযায়ী কিভাবে নেওয়ার দরকার, একজন চেয়ারম্যান মেম্বার জানে, গ্রামের মোড়ল জানে, নাকি ইমাম সাহেব, হুজুর, আলেম, মাওলানা জানে? বলেন তো একটু পিছনে ভাইরা কথা বলেন, কে জানে? জোরে বলেন। আলেমরা জানে, কিন্তু মাসআলা দিল কারা? অসুবিধা নাই, 50,000 টাকার বিনিময়ে দুইজনকে হালাল করে দিল। হাদিস বলতেছে ওরা যতদিন মিলেমিশা করবে আমল নামায় জেনার গোদা উঠাই দিবেন, নাউজুবিল্লাহ করেন। কিন্তু ওই যে আমরা মনে করি ইমাম সাহেবের দায়িত্ব হলো ছাগল জবাই করবে, বকরি জবাই করবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? ও আল্লাহর গোলামেরা, এই জন্য মাসআলা নেওয়ার জন্য তিনি চলে গেলেন বিজ্ঞ আলেমের কাছে। ইমাম সাহেব তখন ফতোয়া দিয়ে দিলেন, যদি সত্যিকারী অর্থে আপনার মনে হয় আইডেন্টি কার্ড ওই কবরের ভিতরে ঢুকে গেছে, আস্তে করে কবরের মাটি সরাইয়া আপনি দেখতে পারেন, তদন্ত করতে পারেন আপনার আইডেন্টি কার্ডটা কবরের ভিতরে ঢুকে গেছে কিনা। এই ফতোয়া সমাপ্ত হওয়ার পরে হুজুর চলে আসলেন, কিছু সংখ্যক লোক তার সাথে চলে আসলেন। কবরের মাটিগুলো সরাইয়া সরাইয়া যখন কবরটা খনন করা হলো, ওই কবরের ভিতর থেকে তাজা গোলাপের ঘ্রাণ বের হয়। আল্লাহর গোলাম ডানে তাকায়, বামে তাকায়, পিছনে তাকায়, সামনে তাকায়, দেখে কোথাও ফুলের বাগান আছে কিনা। কিতাবের মধ্যে আসছে, কোন জায়গাতে যখন ফুলের বাগান খুঁজে পায় না, কবরের ভিতরে তাকায় দেখতেছে গোটা কবরটা তাজা গোলাপের বাগান বানায় দিয়েছেন। আল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে যায়, ব্যাপার কি? যেই মানুষটাকে এই মুহূর্তের ভিতরে কবরে দিলাম,
তার কবরটা তাজা গোলাপের বাগান হয়ে গেছে। হঠাৎ করে কবরে খুঁজতে খুঁজতে তার চেহারার দিকে নজরটা পলক দৃষ্টিতে পড়ে যায়। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, উস্কো খুস্কো চেহারা, কালো রঙের মানুষটাকে কেবলে শুয়ে রেখে গেলাম, কিন্তু তার চেহারার দিকে তাকায় দেখতেছি ওই পূর্ণিমার চাঁদ ওই চেহারার কাছে হার মেনে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর গোলামেরা, আইডেন্টি কার্ডটা ওখান থেকে উঠায় নেয়া আর ঘুম হয় না, রাতের মধ্যে ঘুমাইতে পারে না, অশান্ত দিল। ব্যাপার কি, ব্যাপার কি? সামান্য একটা কাঠুরিয়াকে কবরে রাখা হলো, কবরটা হয়ে গেল জান্নাতের বাগান। শুধু তাই নয়, তার চেহারার পরিবর্তন হয়ে গেল। ব্যাপার কি? কি এমন আমল করছে? সমাজের সামান্য একজন কাঠুরিয়া কি এমন আমল করছে, কি এমন ইবাদত করছে যার কারণে আল্লাহ পাক দুনিয়াতেই কবরের ভিতরে কবরটা জান্নাতের বাগান বানায় দিয়েছেন। তার আর ঘুম হয় না। খুঁজতে খুঁজতে তার বাড়ির মধ্যে তিনি চলে গেলেন। বাড়ির মধ্যে যখন প্রবেশ করবেন, প্রবেশ করার পূর্বেই বাড়ির ঘরের ভিতরে থেকে ছোট্ট একটা বালিকা ফোপায়া ফোপায়া চোখের পানি ছেড়ে দিয়া ক্রন্দন করতেছে। ঘরের মধ্যে গিয়া দেখেন ছোট্ট একটা বালিকা, 5 কিংবা 7 বছরের বালিকা, মাথার মধ্যে হাত বুলাই দিয়া বলছেন, মা তুমি কাঁদো কেন? কিসের তোমার দুঃখ বেদনা যন্ত্রণা? তখন ছোট্ট শিশুরা ডাক দেয়া বলেন, এই আজকেই আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। দুনিয়াতে আমার মা নাই, দুনিয়াতে বাবা ছাড়া আমার আর দুনিয়াতে কেউ নাই। অনেক পূর্বে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আমার মার চেহারাটা ভালোভাবে দেখতে পারি নাই। জন্মের পরে আমি আমার বাবাকে দেখেছি, মাকে দেখি না। আমার হৃদয়ে কষ্ট, বাবা ছাড়া আল্লাহর দুনিয়াতে কেউ নাই। এখন আমি কার কাছে থাকবো, কার কাছে যাব? ও আল্লাহর গোলামেরা, আমি জানি যারা পর্দার আড়াল থেকে শুনছেন, আমার মায়েরা, সামনে বসে আছেন আমার ভাইয়েরা, যাদের মা নাই বাবা নাই, তারাই জানে মা হারা কত বেদনা। ঠিক কিনা বলেন? আরো চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? মা 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 আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না? আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না? মায়ারা চল দীপ কেন আমায় তুমি, মায়ারা চল দীপ কেন আমায় তুমি চড়াও না? আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না? মা 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 কোথায় হারিয়ে গেলে তুমি সারাটি জনম খুঁজি আমি? কোথায় হারিয়ে গেলে তুমি সারাটি ভুবন খুঁজি আমি? মা বলে এত ডাকি, মা বলে এত ডাকি, ডাকে শুনতে পাও না? আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না? আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না? জোরে বলেন মারহাবা। আরো চিৎকার মেরে বলেন মারহাবা। এমন মা যাদের দুনিয়ায় নাই, এমন বাবা যাদের দুনিয়ায় নাই, ওই মার কবরটা, বাবার কবরটা আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দেন। জোরে বলেন আমিন। আরো চিৎকার মেরে বলেন আমিন। ও আল্লাহর বান্দারা, মেয়েটার কবরের মধ্যে চুমু দেয়, গালের মধ্যে চুমু দিয়া মাওলানা হুজুর ডাক দিয়ে বলেন, মা তুমি কোনো চিন্তা করবা না, আজ থেকে আল্লাহর দুনিয়াতে কেউ না থাকলেও আজকে আমি তোমার বাবা হয়ে গেলাম। তুমি চাইলে আমার বাবা বলে ডাক দিতে পারো। দুনিয়াতে তোমার এতিম মা নাই, বাবা নাই, আমি তোমার সাথে আছি, আল্লাহ তোমার সাথে আছি, কোনো চিন্তা নাই।
কিন্তু মা তোমার কাছ থেকে একটা কথা জানতে চাই, তোমার বাবা যে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছেন, দুনিয়াতে তোমার বাবা এমন কি আমল করত যার কারণে আল্লাহ দুনিয়াতে তার কবরখানাকে জান্নাতের টুকরা বানায় দিয়েছে? ছোট্ট মেয়েটি ডাক দিয়ে বলেন, আমার বাবার তেমন কোনো ইবাদত ছিল না, তেমন কোনো আমল ছিল না, তবে আমি দেখেছি আমার বাবা সকালবেলা যখন বের হয়ে যাইতো, সারাটা দিন কাঠ কাটার পরে বাজারে বিক্রি করত, সন্ধ্যাবেলায় চাল ডাল ক্রয় করে এনে আমার হাতে উঠায় দিত, আর বলতো, মা চাল ডাল তোমার হাতে উঠাই দিলাম, তুমি রান্না বসায় দাও, আর আমি একটু গোসল করে ঘরের ভিতর প্রবেশ করব। ও আল্লাহর বান্দারা, দেরি হয় নাই, মেয়েটি চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, হুজুর আমি দেখেছি সারাটা দিন কাজকর্ম করার পরে নিজেকে ক্লান্ত মনে করতেন না, বরং আমার বাবা না কে কাঠ কেটে বাজারে বিক্রি করে চাল ডাল আমার হাতে উঠায় দিয়া বাবা গোসল বানায়া উজু বানায়া ঘরের মধ্যে প্রবেশ করত, আল্লাহর কালাম কোরআনটা হাতের মধ্যে উঠায় নিয়ে আল্লাহর কাছে কাঁদতো আর বলতো, আল্লাহ কোরআন তো পড়তে জানি না, আমি তো মূর্খ মানুষ, আল্লাহ আমার দিলে বড় ব্যথা যন্ত্রণা, আমি সহ্য করতে পারি না, আল্লাহ মূর্খ মানুষ, কারো কাছে কোরআন শিখতে পারি নাই, বুঝতেও পারি নাই গো আল্লাহ, আমি তো কবরের যাত্রী, আমাকে কবরে যেতেই হবে। ও আল্লাহ, কোরআনের মোহাব্বত আমার সিনায় আছে, কোরআন পড়তে জানি না, কিন্তু কোরআনকে তো বলতেও পারি না। এই কথা আমার বলতো বাবা, আর কোরআনের পৃষ্ঠাগুলো খুলো, পাতাগুলো খুলে কোরআনের আয়াতের উপর দিয়ে হাত বুলায়া বুলায়া আমার বাবা কতবার কোরআনে কারিম খতম করছে, আল্লাহু আকবার। আমার বাবা কতবার কোরআনে কারিম খতম করেছে। মেয়েটিকে ডাক দিয়ে বললেন, মা ওই কোরআনটাকে আমার হাতে উঠে দেওয়া যায় না? ওই কোরআনে কারিম তার হাতে উঠায় দিয়ে কোরআনের পাতাগুলো খুলে খুলে দেখতেছে, যেই জায়গায় জায়গায় হাত বুলিয়েছেন সেই জায়গায় জায়গায় কালো কালো দাগ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর গোলামেরা কোরআন পড়তে জানতো না, মূর্খ মানুষ, কিন্তু কোরআনের ভালোবাসা ছিল, মহব্বত ছিল, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দার বুঝতে আর দেরি হয় নাই, কষ্ট হয় নাই, শুধুমাত্র কোরআনকে মহব্বত করার কারণে, কোরআনকে ভালোবাসবার কারণে আল্লাহ পাক তার কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু চিৎকার মনে বলেন তো, ওই কোরআন আমার আপনার কাছে আছে না নাই? ওই জামানার মূর্খ মানুষ যদি কোরআন মেনে আল্লাহর জান্নাতের মেহমান হতে পারে, আমরাও কোরআন মেনে কোরআনের মাদ্রাসাকে ভালোবেসে কোরআনকে মহব্বত করে আল্লাহর জান্নাতে যাওয়ার সুযোগ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই?